রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ১,০০০ শিক্ষার্থীকে নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে বাকিদেরও নিয়োগ দেওয়া হবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্য থেকে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর মালিবাগে দুপুরে সিআইডি ও এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সিআইডি ও এসবির কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন উপদেষ্টা। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না। পরে সাংবাদিকদের তিনি জানান, বিগত সরকারের আমলে সবচেয়ে বড় সমস্যা মানি লন্ডারিং বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেন উপদেষ্টা। মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গেছেন তাদের নিয়োগ দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ১,০০০ ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত ৪০০ জনের মতো নিয়েছি। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি। আপাতত আমরা ১০০ দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার আসার পর কারো পালানোর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরো উন্নতি হতে হবে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।